সায়ান্নে নয়, সায়ান্নে নয়, একদমই ছোট্ট একটা সায়ন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা একটা কিছু বক্তব্য পেশ করব। কেননা আমার আগে যে অডিওটা ছিল, যেখানে পিরামিড ফুটবল স্ট্রাকচার কী করে ডেভেলপমেন্ট হতে পারে ভারতে এবং একমাত্র উপায় এই মুহূর্তে, সেইটার দেখলাম সেখানে একজন কমেন্ট লিখেছে, বোঝা গেল একটা বেশ বড় কমেন্ট উনি ইউটিউবে লিখেছেন, কোনো এক ইস্টবেঙ্গল ফ্যান। তো উনি বলছেন উনি তো আমাকে কোনোভাবে যোগাযোগ করতে পারে না। দেখুন না, এই আমি ইউটিউবটা কিন্তু এটা কোনো চ্যানেল নয়, আমার একটা বহুদিন ধরে আমার একটা চ্যাট ফোরাম আছে, সেটা প্রায় 6 বছর হতে চললো। তো সেখানে যেহেতু অনেক কথা লেখা যায় না, সেই জন্য এই অডিও বানানো। আপনি যদি ধরুন কোনো রকম ইন্টারাক্ট করতে চান, তো আপনি ওই চ্যাট ফোরামে চলে আসতে পারেন। সেখানে প্রচুর দেশ বিদেশ থেকে অনেক ইস্টবেঙ্গল ফ্যান আছে, তারা মতামত প্রকাশ করে। তো মাঝে মধ্যে লিখে বোঝানো একটু বড় হয়ে যায়, তো তো সেই জন্য অডিওগুলো করা, ঠিক আছে? তো ওখানে আপনি যোগাযোগ করতে পারেন, মানে টুইটারে চলে আসবেন। যাকে সায়ন ব্যানার্জি সম্পর্কে আসি। আপনারা হয়তো দেখেছেন আমি অনেকদিন সায়ন নিয়ে কিছু বলিনি, তবে গত বছর কিন্তু আমার ওই চ্যাট ফোরামে প্রচুর সায়ন নিয়ে আলোচনা হয়েছে। এখন অনেকের অবশ্যই চিন্তা, সায়ন বন্দ্যোপাধ্যায় গেল কই, কেন ওকে সেইভাবে খেলাচ্ছে না। আমরা দেখলাম ওকে ওই ম্যাচটাতে, নর্থ ইস্ট ম্যাচে শেষের দিকে নামানো হয়েছিল, প্রায় লাস্ট 10 মিনিটের মতন। দেখুন, সায়ন সম্পর্কে কিছু কথা যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি। সায়ন কিন্তু ওই আপনার শ্যামল বা দেবজিৎ রায়ের মতন অতটা ওয়েল এডুকেটেড ছেলে নয়। এডুকেটেড ইন দ্য সেন্স ফুটবলিং এডুকেশনে ওর কিন্তু সেরকম এডুকেশন নেই। আপনি যদি মনে করার চেষ্টা করেন, গত বছর কলকাতা ফুটবল লিগে কালীঘাট এমএস ওকে ট্রায়াল দিয়ে নিয়েছিল অজিত বন্দ্যোপাধ্যায়। তারপর যখন ওই উইন্টার উইন্ডোটা হলো, উইন্টার উইন্ডো ভুল বললাম, ওই সামার উইন্ডো শেষের দিকে, তখন তো কলকাতা ফুটবল লিগের প্রথম দফা শেষ হতে চললো, সুপার সিক্সের ঠিক আগে, তখন অজিত বন্দ্যোপাধ্যায় বলে ওকে ঢুকিয়েছে ইস্টবেঙ্গলে। তারপর হয়তো অজিত বন্দ্যোপাধ্যায় যেহেতু কানেকশন আছে, তো চট করে প্রমোশন পেয়ে গেছে। এমন নয় যে দুর্দান্ত এডুকেটেড ছেলে ছিল, ভালো খেলছিল মোটামুটি, কিন্তু এমন নয় যে একদম বিশাল, অজিত বন্দ্যোপাধ্যায় না থাকলে হয়তো ওর হয়তো প্রমোশনটা জুটতো না তখন, যেহেতু অজিত বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট ছিল তাই পেয়েছে। এবার সায়নের আপনি যদি খেলার স্টাইলটা দেখেন, প্রথম দিকেও যেভাবে খেলছিল, সেই পুরোনো দিনের সেই বিকাশ পাজি টাইপ উইঙ্গার মতন খেলছিল, এক ফালি জমি দিয়ে সোজা দৌড়াচ্ছিল। আরও দৌড়ানোটার মধ্যে কেন একটা যেন একটা অমসৃণ ব্যাপার ছিল, একটা ক্যাংরো টাইপ দৌড়াতো। তো তারপর আপনি দেখবেন সেটা কিন্তু বেসিক্যালি বুদ্ধিমান ছেলে। দেখুন, বিষ্ণুর মধ্যে শিক্ষা যেমন নেই, বিষ্ণুর মধ্যে সেরকম সাধন বুদ্ধিটাও নেই। আপনি এবার বলতে পারেন আমি কী করে জানলাম? দেখুন, আপনি যদি মানুষ নিয়ে ডিল করে থাকেন, তো আপনি জানবেন একজনের চোখ মুখ দেখে, চোখের ভেতরের মাসেল দেখে, মনির মাসেল দেখে বা চোখের বাইরের মাসেল, ফেশিয়াল মাসেল দেখে অনেকটাই সম্ভব। আমি আমার ব্যক্তিগত জীবনে যখন অনেক রিক্রুট করেছি লোকজনকে, অল্প বয়সী ছেলে মেয়েদেরকে, কিছু নলেজ ব্যবহার করতে হয়েছিল। চট করে কি করে বুঝবেন কার মধ্যে বুদ্ধি আছে কার মধ্যে নেই? বেসিক ইন্টেলিজেন্স, অভিজ্ঞতা, কর্ম অভিজ্ঞতা বা রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেটা অন্য অ্যাসপেক্ট, কিন্তু বেসিক্যালি একটা ছেলে বা একটা মেয়ে ইন্টেলিজেন্ট কিনা সেটা বোঝা যায়, কিন্তু কথাবার্তা বলে তার চোখ মুখ দেখে বোঝা যায়। যাকে সায়ন বন্দ্যোপাধ্যায়ের একটা ভালো ব্যাপার হচ্ছে, ছেলে কিন্তু বেসিক্যালি বুদ্ধিমান, কিন্তু একটু এডুকেশনের সমস্যা আছে। তো যেহেতু বেসিক্যালি বুদ্ধিমান ছেলে, তাই দেখবেন ও চট করে কিন্তু নিজের যেই খামতিগুলো আছে সেইগুলো উন্নতি করছে। গত বছর দেখলাম যখন কোয়াদ্রাত খেলাচ্ছিল, ও শেষের দিকে ভেতরে কাট করে ঢুকছিল, সেই বিকাশ পাজি টাইপ খালি সোজা ওঠানামা করছিল না, কাট করে ঢোকা শুরু করেছিল। এবার সেদিন দেখলাম ও নামলো, নেমে কিছু কিছু মুহূর্ত মনে হলো অনেকটা বল ধরছিল, অস্কার বলেছিল বল ধরার জন্য নামানো হয়েছিল ওকে। দেখছিলাম ও যখন রাইট উইংয়ে চলে গেছে, বল ধরে হোল্ড করছিল, ব্যাকপাস করছিল। আবার অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমি দেখলাম ও যখন লেফট উইংয়ে ছিল, তখন ওপরে উঠে যাওয়ার পর এখন দেখলাম ওর দৌড়ানোর যে স্ট্রাইডটা, তাতে অনেক স্মুথনেস এসছে। কিন্তু না, একটু দেখলাম ওপরে উঠে গিয়ে যখন একটা সময় দেখলাম বোধহয় তালালের কাছে বলটা গেল, তখন দেখলাম সায়ন ওই অ্যাটাকিং জোনে গিয়ে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না।
তো সেইটা আমার দৃঢ় বিশ্বাস ও শিখে ফেলবে, বিষ্ণুর দ্বারা হবে না কিছু। সায়ন আমার দৃঢ় বিশ্বাস ও এটা শিখে ফেলবে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার শ্যামল বেসরা বলুন, দেবজিৎ রায় বলুন, ওদের খেলা যদি দেখেন, ওদের ত্রুটি কিছুটা স্ট্রেংথের, ফিজিক্যাল স্ট্রেংথের সমস্যা আছে, যেহেতু বয়স অল্প। কিন্তু ওরা কিন্তু এই ব্যাপারে অনেক বেশি চৌখস, মানে ওয়েল এডুকেটেড, মানে দেবজিৎ রায় আর শ্যামল বেসরা। কিন্তু সায়নের কিন্তু এই ব্যাপারটা আমি দেখলাম ঠিক মানে একটুখানি হতভম্ব হয়ে গেল, মানে কী করবে, মানে এগিয়ে যাবে না পিছিয়ে যাবে। দেখবেন সুনীল ছেত্রীর যে কালকে হ্যাট্রিক করলো, ওদের একটা গোলের সময় সুন্দর করে ব্রেক দিয়ে দিল। সুনীল কিন্তু অনেক পরে খেলা শিখেছে, মানে প্রথম যুগে তো ওই বাবলুদার আমলে শ্বশুরমশাই কিছুই শিখিয়ে উঠতে পারেনি, তারপর ওকে শিখিয়েছে, হাতে করে শিখিয়েছিল সুখবিন্দর সিং, জেসিডি যে কোচ ছিল। তারপরে ওই গেল মানে পর্তুগালে গেল, একদম কেরিয়ারের শেষের দিকে ওই বেঙ্গালুরুতে আসার পর থেকে ও কিন্তু ফ্লারিশ করতে শুরু করলো। তো সায়ন কিন্তু সায়নের থেকে অনেক দূরে আছে, প্রভাতেই রয়েছে, সকালেই রয়েছে। এবং ও যদি এইভাবে নিজের উন্নতি করতে থাকে, তাহলেও কিন্তু মানে মেরিট বেসিসে আসবে, মানে ওকে ওই কোনো বিনো এলিমেন্ট লাগবে না। আরও একটা ব্যাপার আপনার মনে রাখবেন, মানে যিনি লিখেছেন তিনি বলছেন বিনো কি মানে কিছু কুপরামর্শ দিল, মানে অস্কার কি দেখেছে না, অস্কার তো দেখছে, ও তো ট্রেনিংয়ে তো দেখছে, বিনো কুপরামর্শ দিক বা না দিক সেটা বড় ব্যাপার নয়। যেটা ঘটনা হচ্ছে, গত বছর কিন্তু শেষের দিকে মানে সায়নকে সে অর্থে ব্যবহার করেনি মানে কোয়াদ্রাত। এটা কিন্তু বিশাল একটা ডিফারেন্স করে দেয় যে আপনি সুযোগটা সমান দিচ্ছেন কিনা দুটো ব্যক্তিকে। এখন দেখুন বিষ্ণুও অশিক্ষিত, সায়নও অশিক্ষিত, কিন্তু আপনি দুজনকে কি সমানভাবে সাপোর্ট করছেন, সেটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি দুটো অশিক্ষিত ছেলেকে নিলেন, একটা কেরালার অশিক্ষিত ছেলে, একটা বাঙালি অশিক্ষিত ছেলে। আপনি কেরালার অশিক্ষিত ছেলের পেছনে জান প্রাণ দিয়ে এফার্ট দিয়ে যাচ্ছেন, ওকে তাকে টাইম দিচ্ছেন, তাকে গেম টাইম দিচ্ছেন, তাকে বারবার ভুল করার সুযোগ দিচ্ছেন, আবার তাকে শুধরানোর সুযোগ দিচ্ছেন। কিন্তু বাঙালি ছেলেটার ব্যাপারে আপনি অন্য একটা দৃষ্টিভঙ্গি, অন্য আপনার বিচারের মাপদণ্ড, সেখানে কিন্তু সমস্যা। আমি বলছিলাম যে সায়ন পারফেক্ট, ওর খামতি আছে, কিন্তু বিষ্ণুকে যেভাবে পুশ করা হচ্ছে সেটা কিন্তু সায়নকে করা হয়নি। তো সেইটা যদি করা হতো, তাহলে আজকে সায়ন একটু হলো আরও একটু এগিয়ে থাকতো, আজকে সায়নকে যা দেখছেন তার থেকে এগিয়ে থাকতো। কিন্তু ঠিক আছে, ও যদি ওর মধ্যে বুদ্ধিটা আছে, দেখুন একটা নির্বোধকে আপনি কত ঠেলবেন জীবনে। আপনি বিষ্ণুর ওই ক্যাবলা ক্যাবলা মুখ দেখবেন, চোখ মুখ দেখবেন, বুঝতে পারবেন ভেতরে কিছু নেই, মানে না বিদ্যা আছে না বুদ্ধি আছে। সায়নের কিন্তু বিদ্যাটা কম থাকলেও বুদ্ধি আছে। আরেকটা ছেলের কথা আপনার বলছি, এই যে উইং দিয়ে ঢুকছে, দেখবেন এবার আন্ডার-17 একটা ছেলেকে নিল ইস্ট বেঙ্গল, ছেলেটা হচ্ছে বারুইপুরের ছেলে, সাহিল মণ্ডল, বাঙালি ছেলে সাহিল মণ্ডল। ও আন্ডার-16 আন্ডার-17 খেলছিল কিন্তু বাংলার হয়ে, ন্যাশনাল রানার্স হয়েছে, তারপর আন্ডার-17 রানার্স হয়েছে, তারপর কিন্তু এই আন্ডার-17 যে বেঙ্গল ডিস্ট্রিক্ট ফাইনাল দুটোতে চ্যাম্পিয়ন হয়েছিল, দক্ষিণ 24 পরগনা। এবং ওর কথা কিন্তু আমি আগে অনেকবার বলেছিলাম এই নেওয়ার আগে। তো সাহিল মণ্ডলের খেলা দেখবেন, ও কিন্তু আধুনিক উইঙ্গারের মতন খেলে, ভেতরে কাট করে, যেটা আপনার রবসন মানে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রবসন রবিনো। দেখবেন রবসন রবিনো যেভাবে খেলা হচ্ছে, যে কোনো আধুনিক কালে উইং হাফরা খেলে, মানে যখন তখন 10 হয়ে যাচ্ছে, নাম্বার 10 মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে, উইং দিয়ে ঢুকছে, যেটা সাহিল মণ্ডল ওর বয়সে মানে ওর লেভেলে যেটা সেটা করে। সায়ন সেটা করতো না শুরুর দিকে, এখন সায়ন সেটা করা শুরু করেছে। তো দেখা যাক, মানে ও যদি ঠিকঠাক পরিশ্রম করে, স্মার্ট ওয়ার্ক করে, ওকে কেউ আটকে রাখতে পারবে না। একটু দেরি হবে, দেখুন কেউ যদি কারো বেসিক এডুকেশনে গন্ডগোল থাকলে সে তো একটু পিছিয়ে শুরু করবে দৌড়টা, কিন্তু সে যদি অনেস্টলি হার্ডওয়ার্ক করে, বুদ্ধি দিয়ে হার্ডওয়ার্ক করে, স্মার্ট ওয়ার্ক করে, তাহলে সে কিন্তু পারবে। না পারা কে, যে সুনীল ছেত্রী পারলে সায়ন ব্যানার্জি কেন পারবে না? ভালো থাকবেন।